গুরু শিষ্যের প্রত্যক্ষ অভেদ ভাব। শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন। শ্রী শ্রী ঠাকুর কাশীধামে হরসুন্দরী ধর্মশালায় উঠেছেন। তার আসার সংবাদ পাইয়া মাধব পাগলা শ্রী গুরু দর্শনে উপস্থিত হইলেন এবং তাহার শ্রীচরণে প্রণত হইলেন। সেই সময় ঠাকুর কাশীর একজন বিশিষ্ট ভদ্রলোককে, ঠাকুরেরই শিষ্য, গুরু ও ইষ্ট পূজা বিধি সম্বন্ধে উপদেশ করিতেছিলেন। মাধব পাগলা তার উপদেশ প্রাপ্তিতে কোনরূপ বাধা সৃষ্টি না করিয়া চুপ করিয়া তার পার্শ্বে উপবিষ্ট হইয়া উপদেশ শুনিতেছিলেন এবং পূজাবিধি নিয়মানুষ্ঠানের কথা শুনিয়া মনে মনে ভাবিতেছিলেন, আমার দ্বারা এরূপ বিধিনিষেধ পালন করা সম্ভব নয়, এ তো বড়ই কঠিন সাধ্য। ঠাকুর উপদেশ শেষ করিয়া ধীর ও শান্তভাবে মাধব পাগলাকে বললেন, আপনি আমার নাম করিয়া যাহা যাতে হাত দেবেন লইবেন আমি তাহাই পাব। মনে রাখবেন, তাহা আমারই নেওয়া হইবে। আপনি আমার নাম করিয়া যাহা হাতে লইবেন তাহাই আমি পাইব। মনে রাখিবেন, তাহা আমারই নেওয়া হইবে। উপরোক্ত ভদ্রলোকের সম্মুখে মাধব পাগলা এইরূপ উপদিষ্ট হওয়ায় তিনি বারবার পাগলাকে তাকাইয়া দেখিতেছিলেন। শ্রী শ্রী ঠাকুর যে মাধব পাগলাকে পূজা পাঠের বিধিনিষেধে আবদ্ধ না করিয়া উক্তভাবে ঠাকুরকে দ্রব্যাদি নিবেদনের সহজ উপায়টি উপদেশ করিলেন, তাহাতে পাগলা বিশেষ আনন্দিত হইলেন এবং হৃষ্টচিত্তে গুরুচরণে প্রণত হইয়া বিদায় হইলেন। ইহাই তাহার সাক্ষাৎভাবে শেষবার শ্রী শ্রী ঠাকুরের দর্শন লাভ এবং উপদেশ প্রাপ্তি। ইহার পরে গুরু আবেশিত অবস্থায় এবং স্বপ্নযোগে অনেক তত্ত্বজ্ঞান লাভ করেন। শ্রী শ্রী ঠাকুরের উপরোক্ত কথার তাৎপর্য কী তাহা বাবাকে জিজ্ঞাসা করিয়াছিলাম। তদুত্তরে বাবা বলেন, ইহাই গুরু তাদাত্ম্য প্রাপ্তির সুস্পষ্ট লক্ষণ। ঠাকুর ইঙ্গিতে তাহাকে তাহাই বুঝাইয়া দিলেন। তত্ত্বটি আমাদের নিকট যাহাতে সহজ বোধগম্য হয়, তার জন্য বাবা একটি ঘটনা বলিয়াছিলেন। ঘটনাটি প্রত্যক্ষ এবং নিম্নরূপ। ইংরেজির 1939 সালে একদিন মাধব পাগলা যদুলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অ্যালোপ্যাথিক ঔষধের দোকানে গিয়ে উপস্থিত হইলেন। দোকানটির নাম বেনার্জি কোম্পানি, চকবাজার, বেনারস। তখন বেলা আন্দাজ 10টা। যদুবাবু দোকানে বেশ চিন্তিত হয়ে বিষণ্ণ মনে বসে আছেন। মাধব পাগলা বললেন, কি এত বিষণ্ণ কেন, ব্যাপারটা কি? যদুবাবু বললেন, আজ সকাল হতে এখনো পর্যন্ত মাত্র 4 আনার ওষুধ বিক্রি হইয়াছে। দোকানের বিক্রিবাট্টা না থাকলে সংসার কি করিয়া চলিবে, তাহাই চিন্তা করিতেছি। উল্লেখযোগ্য যে এই সময় দোকানে প্রত্যহ আনুমানিক বিক্রি হতো 40-50 টাকা, 40 থেকে 50টা টাকা। মাধব পাগলা হাসিয়া উত্তরে করিলেন, আমার ঠাকুরকে পেয়ারা খাওয়ান, তাহা হলে বিক্রি হইবে। যদুবাবু এইসব ব্যাপার বিশ্বাস করতেন না। সুতরাং কিছুক্ষণ কথা কাটাকাটির পর তিনি দোকানের চাকরকে দিয়া 1 আনায় 2টি বড় পেয়ারা আনাইয়া মাধব পাগলার হাতে দিয়ে বলিলেন, এই নিন, বাড়ি গিয়া আপনার ঠাকুরকে ভোগ দিন। মাধব পাগলা বললেন, ঠাকুরকে পেয়ারা খাওয়াইবার জন্য বাড়ি যাইতে হইবে না, এখানে বসিয়া ঠাকুরকে পেয়ারা খাওয়াইব। এই বলিয়া পেয়ারা 2টি জলে ধুইয়া এবং ছুরি দিয়া টুকরা টুকরা করে কাটলেন। টেবিলের উপর একখানা কাগজে রাখিয়া নুন মাখিয়া 2 ভাগ করিয়া 1 ভাগ যদুবাবুকে দিলেন আর 1 ভাগ নিজে খাইতে লাগিলেন। যদুবাবু মাধব পাগলার এই কাণ্ড দেখিয়া বিরক্ত হইয়া বলিলেন, মিথ্যা বলিয়া ঠাকুরের নাম করিয়া এই পেয়ারা খাওয়ার কি দরকার ছিল? এই পেয়ারা আপনি বাড়ি গিয়া ঠাকুরকে ভোগ দিলেই তো পারতেন। আপনার যদি খাওয়ার এতই ইচ্ছা ছিল তাহলে বললেই তো আমি আপনাকে পেয়ারা কিনিয়া খাওয়াইতাম। মাধব পাগলা বলিলেন, ঠাকুর খাইয়াছেন, আপনি প্রসাদ পান। যদুবাবু পেয়ারা খাইতে খাইতে ঈষৎ রাগতভাবে বললেন, ঠাকুর যে খাইয়াছেন তাহা কি করিয়া বুঝিব? আপনি শিক্ষিত এবং সাধু বলিয়া নিজেকে প্রচার করিতেছেন, সুতরাং আপনার এই প্রকার ভণ্ডামি দেখিয়া আপনার প্রতি আমার অশ্রদ্ধাই জন্মিল। আপনি বললেই তো আপনাকে পেয়ারা কিনিয়া খাওয়াইতাম, আমার সহিত এই প্রকার জুয়াচুরি কেন করলেন? মাধব পাগলা কিন্তু যদুবাবুর এই তিরস্কার গ্রাহ্য না করিয়া হাসিতে হাসিতে বলিলেন, ঠাকুরের প্রসাদ তো খান, প্রমাণ নিশ্চয়ই পাইবেন। দোকানের বিক্রি যদি ভালো হয় তবে তো মানিবেন যে ঠাকুর আপনার পেয়ারা খাইয়াছেন। যদুবাবু ঈষৎ গম্ভীরভাবে বললেন, হ্যাঁ, আজ যদি আমার দোকানে বিক্রি ভালো হয় তবে মানিয়া লইব ঠাকুর পেয়ারা খাইয়াছেন।
যদি প্রয়োজন বোধ করেন তবে আমি পুনরায় পয়সা দিতেছি, আপনি পেয়ারা কিনিয়া লইয়া যান, বাড়িতে ঠাকুরকে ভোগ দেবেন। মাধব পাগলা বললেন, না, তার আর দরকার হবে না, ঠাকুর এই পেয়ারাই গ্রহণ করিয়াছেন। বেলা তখন প্রায় 12টা। সকালে যে 4 আনা বিক্রি হইয়াছে তারপর আর কোনো বিক্রি হয়নি। এমন সময় যদুবাবুর ছোট ভাই মতিবাবু দোকানে আসলেন। যদুবাবু ও মাধব পাগলা স্নানাহারের জন্য বাড়ি রওনা হইলেন। বাড়ি যাইবার পথে যদুবাবু মাধব পাগলাকে বলিলেন, বড়ই দুঃখের বিষয়, আজকাল আর সাধু দেখিতে পাওয়া যায় না। সব সাধুই দেখছি শিক্ষিত ভদ্র বেশধারী বেঈমান ও জুয়াচোর। মাধব পাগলা যদুবাবুর এই মন্তব্যের তাৎপর্য বুঝিয়াও যদুবাবুর মানসিক দুশ্চিন্তার কথা বুঝিতে পারিয়া চুপ করিয়া রহিলেন। যদুবাবু স্নানাহার সমাপনের পর বিশ্রাম করিয়া বেলা আন্দাজ 4টের সময় পুনরায় দোকানে যাইয়া দেখিলেন দোকানে আর 1 পয়সাও বিক্রয় হয় নাই। তিনি দোকানে যাইবার কিছুক্ষণ পরেই খদ্দেরের ভিড় আরম্ভ হইল। বেলা 4টা হইতে আনুমানিক রাত্রি 8টার মধ্যে 122 থেকে 23 টাকার ওষুধ বিক্রি হইল। এদিকে মাধব পাগলা ঠাকুরের পেয়ারা খাওয়ার প্রত্যক্ষ ফলাফল দেখিবার জন্য রাত্রি আন্দাজ 9টার সময় দোকানের সামনে আসিয়া দাঁড়াইলেন এবং দেখতে পাইলেন যদুবাবু সিগারেট খাইতেছে এবং হাসি হাসি মুখে এক খদ্দেরের সঙ্গে কথাবার্তা বলছেন। দূর হইতে এ দৃশ্য দেখিতে পাইয়া মাধব পাগলা বুঝলেন আজ কার্য সফল হইয়াছে, বিক্রয় নিশ্চয়ই ভালো হইয়াছে। মাধব পাগলার দোকানে ঢুকতেই উক্ত খরিদ্দার বিদায় লইলেন। মাধব পাগলা যদুবাবুকে জিজ্ঞাসা করলেন, কি ঠাকুর পেয়ারা খাইছেন তো? যদুবাবু হর্ষ বিস্ময়ে বললেন, আজ অদ্ভুত ব্যাপার হইয়াছে। প্রায় 4 ঘন্টা সময়ের মধ্যে আমার প্রায় 123 টাকা বিক্রি হইয়াছে। এত বিক্রি ভালো আমার 6 মাসের মধ্যে হয় নাই। মাধব পাগলা গম্ভীরভাবে তাকে জিজ্ঞাসা করলেন, ইহাতে আপনার কত টাকা লাভ হইয়াছে মনে করেন? যদুবাবু বললেন, আনুমানিক 30 টাকা আমার লাভ হইয়াছে, কারণ খুব ভালো দামেই ওষুধগুলো বিক্রি করিয়াছি। যদুবাবুর কথায় মাধব পাগলা ক্ষুব্ধ হইয়া বলিলেন, আশা করি ভবিষ্যতে আমার ঠাকুর সম্বন্ধে আর কোনরূপ অন্যায় মন্তব্য করিবেন না। আপনারা ভুলবশত সাধুকে বৃথা দোষারোপ করিয়া থাকেন। যথার্থ সাধুর দর্শন পাওয়ার ভাগ্য থাকা চাই এবং চিনিতে পারার যোগ্যতা প্রয়োজন। আর একথাও জানিবেন, মাধব পাগলা বেঈমান ও জুয়াচোর নন। সাধুকে অসাধু মনে করিয়া অবজ্ঞা করিলেই অবজ্ঞাকারীরই অনিষ্ট হয়। এই ঘটনাটি গুরু তাদাত্ম্য প্রাপ্তির প্রকৃষ্ট প্রমাণ। বাবা বলিলেন, এই অবস্থায় গুরু শিষ্যে অভেদভাবে স্থাপিত হওয়াই শিষ্যের দেহাদি দ্বারা যাহা কিছু অনুষ্ঠিত হয় তা গুরুরই করা হয়। শ্রী গুরু তাদাত্ম্য প্রাপ্ত হওয়াই এবং সমস্ত দায়িত্ব শ্রী গুরুতে অর্পিত হওয়ার ধর্ম অধর্ম পাপ পুণ্য সুখ দুঃখ ইত্যাদি সম্বন্ধে যে নিরপেক্ষ হইয়া যায়, সাধকের পক্ষে শ্রী গুরুর তাদাত্ম্য এক অপরিহার্য আদরের সম্পদ। ইহা অতীব দুর্লভ। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম। এই ঘটনা হইতেই শ্রী ঠাকুরের প্রতি যদুবাবুর শ্রদ্ধা বাড়িয়া গেল। এই যদুবাবুই মাধব পাগলার প্রথম জন্মের পিতা। যদুবাবুর অপুত্রক থাকায় যদুবাবু পুত্র কামনা করিয়া পুরীধামে যাইয়া ধর্ণা দিয়া সেখানে ধর্ণা দেন এবং শ্রী জগন্নাথ দেবের কৃপায় মাধব পাগলাকে পুত্ররূপে লাভ করেন। জয় রাম, জয় রাম।